হ্যালো বন্ধুরা, ওয়েলকাম বাংলার শিক্ষাতে। তো পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত নিয়ে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পশ্চিমবঙ্গে আবারও প্রাইমারি স্কুলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। কত শূন্য পদে নিয়োগ করা হবে জেনে নিন। পশ্চিমবঙ্গে টেট পরীক্ষার্থীদের জন্য বিশাল বড় ঘোষণা। প্রাথমিক শিক্ষা পর্ষদ সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে আবারও প্রাইমারি টেটের নিয়োগ শুরু করার। আগেই পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে নতুন করে আর প্রাইমারি টেটে নিয়োগ হবে না, কিন্তু এবার সেই সিদ্ধান্তে এলো বড়সড় বদল। নতুন করে বিপুল সংখ্যক শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে খুব শীঘ্রই। তো চলতি বছরের ডিসেম্বর মাস নাগাদ এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। যারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন। তো সূচিপত্র কী কী আছে, আজকের যে আমরা কী কী বিষয় জানবো। এক হচ্ছে কী কারণে স্থগিত রাখা হলো 2024-এর প্রাইমারি টেট পরীক্ষা। 2 হচ্ছে কোন জায়গায় কটি করে শূন্যপদ রয়েছে তা কীভাবে জানা যাবে। 3 এবারের এই প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কারা কারা অগ্রাধিকার পাবেন। তো কী কারণে স্থগিত রাখা হলো 2024-এর প্রাইমারি টেট পরীক্ষা, সেই বিষয়টা আমরা প্রথমে জেনে নেব। তো 2022 এবং 23 পরপর 2 বছর আমাদের রাজ্যে প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, তবে এখনও পর্যন্ত তার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া তো দূরের থাক, নিয়োগের কাজ পর্যন্ত এখনও শুরু হয়নি। সেই কারণেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেছিলেন যে 2024 সালের পশ্চিমবঙ্গে কোনো প্রাইমারি টেট পরীক্ষা হবে না। সেই সঙ্গে তিনি এও বলেছিলেন যে 2022 ও 23-এ যে টেট পরীক্ষাগুলি নেওয়া হয়েছিল আগে, তা যত শীঘ্রই সম্ভব তার নিয়োগের কাজ সুসম্পন্ন করা হবে। তারপর পরবর্তী টেট পরীক্ষা নেওয়া হবে। 2 নম্বর যে সূচিপত্র সেই সম্বন্ধে আমরা জেনে নেব, কোন জায়গায় কটি করে শূন্যপদ রয়েছে তা কীভাবে জানা যাবে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তরকে একটি বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিশেষ দায়িত্বটি হলো যে এই পশ্চিমবঙ্গের 23টি জেলায় প্রতিটিতে গড়ে ওঠা প্রাইমারি স্কুলগুলির কোনটিতে কটি করে শূন্যপদ রয়েছে তা পৃথক পৃথক তালিকা তৈরি করতে হবে। এর মাধ্যমে কোন বিদ্যালয়ে ঠিক কতজন শিক্ষকের প্রয়োজন তা সঠিকভাবে জানা যাবে। আর তার ফলে প্রাইমারিতে শিক্ষক নিয়োগ আরও অনেক বেশি স্বচ্ছ হবে। শুধু তাই নয়, এতে নিয়োগ প্রক্রিয়া আরও তাড়াতাড়ি সুসম্পন্ন হবে। এবার এই প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কারা কারা অগ্রাধিকার পাবেন। তো এবারে এই নিয়োগ প্রক্রিয়া 2022 ও 23 সালের প্রাইমারি টেট পরীক্ষা যারা যারা উত্তীর্ণ হয়েছিলেন বিশেষ করে তাদেরকেই নিয়োগ করা হবে। ফলত আপনারা যারা 2022 এবং 23-এর প্রাইমারি টেট পরীক্ষা অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন এবং এতদিন ধরে নিয়োগের জন্য অধীর অপেক্ষায় দিন গুনছেন, তাদের জন্য এটি একটি দারুণ খুশির খবর। রাজ্যের 23টি জেলার প্রতিটি স্কুলের যেটিতে যতগুলি করে শূন্যপদ রয়েছে সেই অনুযায়ী শিক্ষক নিয়োগ করা হবে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে। এতে যেমন একদিনে রাজ্যের প্রাইমারি স্কুলগুলিতে শিক্ষকের অভাব মিটবে, তেমনই অন্যদিকে স্কুলগুলিতে শিক্ষার মান উন্নয়ন ঘটবে। অন্যদিকে সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আপাতত আমাদের রাজ্যে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতেও শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে, তবে আপাতত সেই নিয়োগ প্রক্রিয়া স্থগিত রেখে আগে প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সুসম্পন্ন করবে শিক্ষা পর্ষদ। তারপর এই প্রাথমিক শিক্ষা নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হলে পুনরায় উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। এদিকে 2017 ও 21-এর টেট পরীক্ষার্থীরাও এখনও পর্যন্ত নিয়োগ পাননি, তাই তাদেরকে ডিঙিয়ে 2022 ও 23-এর টেট উত্তীর্ণদের নিয়োগ কী ধরনের ঝড় বয়ে আনতে চলেছে তাই নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।